এমবিবিএস ঢাকা পিডিটি চর্ম যৌনরোগ। আমি আজকে একটি রোগ নিয়ে আলোচনা করব, দ্রুত বীর্যপাত। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম রাফি, এমবিবিএস ঢাকা পিডিটি চর্ম যৌনরোগ। আমি আজকে একটি রোগ নিয়ে আলোচনা করব, দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিউর ইজাকুলেশন। এটা আমাদের বর্তমান সমাজের যুবক সমাজ বা মানুষ এটা নিয়ে খুব বেশি আপসেট বা দুশ্চিন্তায় থাকে, কারণ ম্যাক্সিমাম মানুষের ভিতরে আমাদের এই চিন্তাটা থাকে যে আমার আসলে কেন সময় পাই না, বা আমার পরিবারকে কেন সময় দিতে পারি না, বা আমার কি আসলেই কোনো সমস্যা নাকি। এখন এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখন আমরা এটা তখনই বুঝতে পারি যে আসলে তার প্রিম্যাচিউর ইজাকুলেশন কেন হয়েছে বা কি জন্য হয়েছে, এটা বোঝার জন্য অবশ্যই পরীক্ষা করার দরকার আছে। তো আমরা ম্যাক্সিমাম দ্রুত বীর্যপাতের যে রোগীগুলো পাই, সেগুলো শারীরিকের চেয়ে মানসিক কারণগুলো বেশি পাই। কারণ শারীরিক আর মানসিক বলতে, শারীরিক হলো ফিজিক্যালি যে এটা আমার যৌনাঙ্গে কোনো সমস্যা বা আমার যে লিঙ্গ আছে সেইখানে কোনো সমস্যা কিনা। তো এটা হলো আমরা যখন আমাদের কাছে আসে তাদের সাথে কথা বলি বা বিভিন্ন পরীক্ষা করি বা তাদের একটু চেক করি, তখন আমরা বুঝতে পারি যে আসলে তার শারীরিক দৈহিক কোনো সমস্যা নাই, কিন্তু মানসিক একটা চিন্তা বা দুশ্চিন্তা। এখন এই জিনিসগুলো কেন আমাদের ভিতরে আসে, যে বেশি চিন্তিত কেন হয়? কারণ আমরা বিভিন্ন সময় খারাপ ভিডিও দেখি, বিভিন্ন পর্নোগ্রাফির যে ভিডিওগুলা। এখন তো ইন্টারনেটের যুগ, এখন মানুষ চাইলেই সহজেই এই ভিডিওগুলো দেখতে পারে। তো ওইখানে তো দেখা যায় অনেক সময় থাকে, বা অনেকেই তারা ভাবে যে এটার মতোই আমি হয়তো 1 ঘন্টা পাবো, 2 ঘন্টা পাবো। আসলে সহবাস বা এই শারীরিক চাহিদার ক্ষেত্রে কোনো সময়ের কোনো ব্যাপার না। এটা 2 মিনিটও হতে পারে, 3 মিনিটও হতে পারে। এটা আসলে নির্ভর করে যে আপনার যে সঙ্গিনী, সে আসলে কতটুকু তৃপ্তি পেল বা কতটুকু আনন্দ পেল, এটার উপর নির্ভর করে। কিন্তু আমরা এখন এটা না চিন্তা করে ওই খারাপ ভিডিও দেখি, সেই ক্ষেত্রে আমরা তাদের বিভিন্ন ধরনের কিছু পরীক্ষা আছে সেগুলো করাই, বা বিভিন্ন ধরনের কিছু অ্যাডভাইস আছে বা উপদেশ আছে সেইগুলো দেই। সেগুলো দেওয়ার পরে এখন আমাদের কাছে যে রোগীগুলো আসে, এই রোগীগুলো দেখা যায় ওয়ান টাইম ওষুধগুলো খায়। ওয়ান টাইম ওষুধগুলো খেয়ে আসলে তার যতটুকু না উপকার হওয়ার কথা ছিল তার থেকে বেশি ক্ষতি হয়ে যায়। কারণ অন টাইম তো আসলে কোনো সলিউশন না। অনেকের দেখা যায় হাই প্রেশার থাকে, অনেকের দেখা যায় হার্টের রোগ থাকে। এখন এগুলো তো সবাই বুঝে না। এই ওষুধগুলো, অন টাইম ওষুধগুলো খাওয়ার জন্য আমাদের কিছু পরীক্ষা অবশ্যই করতে হবে। কিন্তু আমাদের যে সচেতনতার অভাবে বা সচেতনতার অভাবে আমরা এগুলো করতে পারি না। কারণ ফার্মেসি থেকে বা বিভিন্ন জনের কাছ থেকে জেনে শুনে বা নেটে দেখে আমরা ওষুধ খেয়ে আমাদের উপকার চেয়ে অপকারটা বেশি করি। সেজন্য আমরা বলবো যে আপনাদের কারো যদি এই দ্রুত বীর্যপাত বা এই ধরনের কোনো লক্ষণ থাকে বা বুঝতে পারেন, তাহলে অতি সত্বর কোনো বিশেষজ্ঞ, যৌনরোগে অভিজ্ঞ একজন ডাক্তার দেখাবেন, তার থেকে পরামর্শ নেবেন। সে যেটা বলে সেটা অনুসরণ করবেন, তাহলে আপনার দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা, এটা আশা করি সমাধান হবে। এখন এটার প্রতিকার হিসাবে, দ্রুত বীর্যপাতের প্রতিকার হিসাবে মানুষ বর্তমানে সোশ্যাল মিডিয়া বা অনলাইনের বিজ্ঞাপনগুলো, অনলাইনে তারপর সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখে এই ওষুধগুলো কিনে, যেগুলো খেলেই মনে হয় তাদের সমাধান হয়ে যাবে। কিন্তু আসলে এটা খাওয়ার পরে তাদের সমাধান তো হবেই না, তারা প্রতারিত হওয়ার সাথে সাথে তাদের শারীরিক সক্ষমতা আরো কমে যাবে। বীর্যপাতের সমস্যা থাকে, তাহলে আপনারা কোনো রকম লজ্জা সংকোচ বোধ না করে আপনার অর্ধাঙ্গিনী সহ বা আপনার ওয়াইফকে সহ একজন যৌনরোগের অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করবেন।